Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursalin amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. As-salatu wassalamu alayka ya Rasulullah. As-salatu wassalamu alayka ya Habiballah. As-salatu wassalamu alayka ya Nabi Allah. وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাই চ্যানেলের দর্শক শ্রোতা, রবিউল আউয়ালের 1500 বছর পূর্তি ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের নিকট উপস্থিত হলাম আপনার প্রিয় অনুষ্ঠান ছোটদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অনুষ্ঠান নিয়ে। জি, আমাদের অনুষ্ঠানের নাম কি? দয়া। জি, আসুন প্রিয় ছোট্ট বন্ধুরা, অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর বেশি বেশি করে দুরূদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন আমরাও একবার দুরূদে পাক পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই এখানে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নূর মুহাম্মদ আত্তারি। মাশাআল্লাহ। যে পরবর্তী বন্ধুদেরকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ গোলাম হোসেন আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাকিব আত্তারি। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম সৈয়দ হাসিন আত্তারি। জি, প্রিয় ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওয়াকার হোসেন আত্তারি। মাশাআল্লাহ। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি। জি, মাশাআল্লাহ। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজা আত্তারি। মাশাআল্লাহ। জি, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আত্তারি। মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমার প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। এখন আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে কুরআন পাকের তিলাওয়াত শ্রবণ করে নিই। জি, কুরআন পাক আমাদের কে তিলাওয়াত করে শোনাবেন? জি, আমাদের গোলাম হোসেন ভাই আমাদের পাঠ করে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের গোলাম হোসেন ভাই আমাদেরকে চমৎকার ভাবে কোরআন পাক তিলাওয়াত করে শুনিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, চলুন আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি শুরু করা যাক। ঈদ মিলাদুন নবী মারহাবা ইয়া মুস্তাফা। আজ আমি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুমু দেওয়া ও স্নেহ প্রকাশের একটি ঘটনা বর্ণনা করে শোনাবো আজ আপনাদের।
প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিশুদের চুমু দেওয়া ও স্নেহ প্রকাশ, এগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল হৃদয় ও অপূর্ব মমতা প্রমাণস্বরূপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুদের প্রতি চুমু দেওয়া ও স্নেহ প্রকাশের কিছু ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো। প্রথম ঘটনাটি হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ও হুসাইনকে বেশি করে আদর করতেন এবং মাঝে মাঝে চুমু দিতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের কোলে নিয়ে তাদের প্রতি অতুলনীয় স্নেহ দেখিয়েছেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের কোলে তুলে নামাজে নিয়ে যেতেন। সহিহ বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শিশুদের গালে চুমু দিতেন এবং বলতেন, শিশুদের সঙ্গে কোমলতা করো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে গলার কাছে চুমু দিতেন এবং বিশেষ ভালোবাসা প্রকাশ করতেন। মুসনাদে আহমদ। শিশুদের কাছে নম্রতা ও স্নেহের আদেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ছোটদের প্রতি দয়ালু নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। নাউযুবিল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আপনাদের যে ঘটনাটি বর্ণনা করে শুনিয়েছি তা থেকে আমরা যে শিক্ষণীয় দিকগুলো শিখেছি বা বুঝতে পেরেছি তা আমি আপনাদের এখন বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে কোমলতা, স্নেহ ও ভালোবাসার প্রদর্শন করতেন। শিশুদের প্রতি মমতা আমাদের জন্য এক মহান আদর্শ। শিশুরা মমতা ও ভালোবাসা পেলে পরবর্তীতে মহান ব্যক্তি হিসেবে গড়ে ওঠে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শিক্ষা দেয় কিভাবে শিশুদের সঙ্গে আচরণ করতে হবে মমতা ও শ্রদ্ধার সঙ্গে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কোমল হৃদয় ছিলেন। ছোট হাসান ও হুসাইনকে আদর করে চুমু দিতেন, ছোটদের গালে চুমু দিতেন, স্নেহ করতেন। আমাদের উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে শিশুদের প্রতি মমতা ও ভালোবাসা বাড়ানো। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো কোমল হৃদয় ও ভালোবাসা দান করুক, বিশেষ করে শিশুদের প্রতি। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ এই সেগমেন্টটা আমাদের সম্পূর্ণভাবে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, কুইজ সেগমেন্টে। মাশাআল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে পড়েছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট, ঈদ মিলাদুন নবী। মারহাবা ইয়া মুস্তাফা। কুইজ সেগমেন্টে। এই সেগমেন্টে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, এই সেগমেন্টে আমি একটি করে প্রশ্ন করব এবং আপনারা সবাই যে প্রশ্নটির উত্তর পারবেন সেই প্রশ্নটির উত্তর দিবেন। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন তো? ইনশাআল্লাহ। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া অর্থাৎ শামস নগরীতে কত বছর বয়সে দ্বিতীয়বার সফর করেন? যে আমরা চলে যাব নূর মোহাম্মদ ভাইয়ের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক যখন প্রায় 25 বছর। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, আল আমিন কোন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি? জি, উত্তরটি কে দিতে পারবেন? জি, আমরা চলে যাব আমাদের আব্দুল্লাহ ভাইয়ের কাছে। মাইকটা ওনাকে দেওয়া হোক। হুজুর বুনুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি আল আমিন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, খাদিজাতুল তাহিরা বলে মক্কাবাসীরা কাকে অভিহিত করেন? জি, রাজা ভাইয়ের কাছে চলে যাব আমরা। মক্কাবাসীরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজাতুত তাহিরা বলে অভিহিত করতেন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। জি, প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন? জি, চলে যাব আমাদের গোলাম হোসেন ভাইয়ের কাছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচা যান ছিলেন। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট, যার নাম হচ্ছে সুন্নত ও আদব। ঈদ মিলাদুন নবী।
मरहबा या मुस्ताफा। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে সুন্নত আদবটি শেখাবো সেটি হচ্ছে নখ কাটার ব্যাপারে। জি আমি শুরু করব। জি প্রথমত জুমার দিন নখ কাটা মুস্তাহাব। অবশ্যই নখ যদি বড় হয়ে যায় তবে জুমার দিনের জন্য অপেক্ষা করার প্রয়োজন হবে না। সদর শরিয়া মাওলানা আমজাদ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ পাক তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং 3 দিন অতিরিক্ত অর্থাৎ 10 দিন পর্যন্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন। অন্য বর্ণনায় এটা রয়েছে যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে তবে রহমতের আগমন হবে, সুবহানাল্লাহ, ও শুধু তাই নয় ও গুনাহ দূরীভূত হয়ে যাবে, সুবহানাল্লাহ। সর্বপ্রথম হাতের নখ কাটার পদ্ধতি আমি এখন আপনাদের বলবো। সর্বপ্রথম আমাদের ডান হাতের শাহাদাত আঙ্গুল হতে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠ আঙ্গুল অর্থাৎ আমাদের শাহাদাত আঙ্গুল হতে এই কনিষ্ঠ আঙ্গুল 1 2 3 4 আঙ্গুল পর্যন্ত আমরা নখ কাটবো। আমাদের বৃদ্ধ আঙ্গুল আমাদের নখ কাটবো না। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের বাম হাতের, এখানে সর্বশেষ ডান হাতের বৃদ্ধ আঙ্গুল নখ কাটবেন না। এবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল থেকে অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল থেকে বৃদ্ধ আঙ্গুল পর্যন্ত আমরা নখ কাটবো এবং সর্বশেষ আমাদের ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের নখ কেটে ফেলবো। ইনশাআল্লাহ আমরা সবাই সুন্নতটি বুঝতে পেরেছি? জি এবং এটা বুঝলেও হবে না, আমাদের এটির প্রতি কি করতে হবে? আমল করতে হবে। ইনশাআল্লাহ আমরা আমল করতে পারবো। আমাদের পায়ের নখ কাটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, তবে উত্তম হচ্ছে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বৃদ্ধা আঙ্গুলের নখ পর্যন্ত কেটে ফেলা, অতঃপর বাম পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুলের নখ কাটুন। দাঁত দ্বারা নখ কাটা মাকরু, আর এ দ্বারা শ্বেতরোগ হওয়ার আশঙ্কা রয়েছে, নাউযুবিল্লাহ। কর্তৃত নখ মাটিতে পুঁতে দিন, আর যদি তা বাইরেও ফেলে দিন তাহলে কোনো অসুবিধা নেই। কর্তৃত নখ গোসলখানাতে ফেলা মাকরু, কেননা এতে রোগের সৃষ্টি হয়, নাউযুবিল্লাহ। বুধবার নখ কাটা উচিত নয়, এতে শ্বেত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, নাউযুবিল্লাহ। লম্বা নখ শয়তানের বৈঠকখানা অর্থাৎ তাতে শয়তান বসে, নাউযুবিল্লাহ। রাতে নখ কাটলে কোনো সমস্যা নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের যে সুন্নত আদব শিখিয়েছি সেটির উপর ইনশাআল্লাহ আপনারা সবাই বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আমাদের এই অনুষ্ঠানটির সর্বশেষ সেগমেন্ট, কালাম সেগমেন্ট। ঈদ মিলাদুন নবী, মারহাবা ইয়া মুস্তাফা। জি আমাদের এই সেগমেন্টের নাম কি? কালাম সেগমেন্ট। জি এই সেগমেন্টে কালাম আমাদের কে পাঠ করে শোনাবেন? জি বাহ, আমাদের হাফিজ ভাই আমাদেরকে পাঠ করে শোনাবেন কালাম, মাশাআল্লাহ। জি ভাই আজ আপনি আমাদের কোন কালামটি পাঠ করে শোনাবেন? এটা হলো হামদ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে খালিক মালিক রব মোহা, হে খালিক মালিক রব মোহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক
সুবহানাল্লাহ 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 তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ 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 মোরা ভিখারি তুমি দাতা মোরা তুমি দাদা মোরা বন্দা তুমি মাওলা মোরা বন্দা তুমি মাওলা মুকা পে কি তোমার ফকির বাদশাহ মুকা পে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ 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 মোরা পাপ করি তুমি মাফ করো মোরা পাপ করি তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়ায় ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া সুবহানাল্লাহ 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 হে খালিক মালিক রব মোহ হে খালিক মালিক সুবহানাল্লাহ 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 মোরা অপরাধী সত্তার তুমি মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফার তুমি মোরা পাপী গফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 হে খালিক লিক রব মোহন হে খালিক রব মোহন সুবহানাল্লাহ 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 সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এখানে দর্শক বন্ধু আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হাফিজ ভাই আমাদেরকে খুব চমৎকারভাবে একটি কালাম হামদ পড়ে শুনিয়েছেন। সবাই বলে মাশাআল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চ্যানেলের দর্শক বৃন্দ এতক্ষণ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।